প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসে আমরা মনোবিজ্ঞানের একাদশ শ্রেণীর মনোবিজ্ঞান প্রথম পত্র আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আবেগ। ইমোশন। আমরা জানি সুখ দুঃখ আনন্দ বেদনা ভরা এই পৃথিবীর যে মোহময় রূপরস গন্ধ আমাদেরকে সবসময় সজীব রাখে। মানুষের কাজে কর্মে কথাবার্তায় তার আচরণে এই আনন্দ প্রকাশ পেয়ে থাকে। এর বাইরে মানুষের জীবনের আর একটা দিক রয়েছে তার পাশাপাশি, সেটা হচ্ছে দুঃখকর। আমরা জানি যে প্রিয় মানুষের হারানোর স্মৃতি সবসময় আমাদেরকে বেদনা দেয়, আমাকে সবসময় ভাবিয়ে তোলে। আবার শত্রুকে হারানোর তীব্র তাগিদে বলীয়ান হয়ে মানুষ অনেক সময় অনেক শক্তিশালী হয়ে ওঠে। আসলে আবেগ মানুষের সহজাত একটা ধর্ম। আবেগ নেই এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন। আবেগহীন মানুষ হচ্ছে অনেকটা যন্ত্রের সমান। আবেগ শব্দটি এসেছে ল্যাটিন শব্দ, আবেগের ইংরেজি শব্দ হচ্ছে ইমোশন, যা এসেছে ইমোভার থেকে। ল্যাটিন শব্দ ইমোভার। ল্যাটিন শব্দ। এই ইমোভার হচ্ছে ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে বাহিরে পরিচালিত করা। কোনো উদ্দীপক দ্বারা প্রাণী উত্তেজিত বা আলোড়িত হলে এই উত্তেজনা বা আলোড়ন স্বাভাবিক গতিবেগ আচরণের গতিবেগের চেয়ে কম বা বেশি তীব্র হবে। আবেগের সংজ্ঞা বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে প্রদান করেছেন। তার মধ্যে ক্রাইডার, গথালস, ক্যাভানো ও সলোমন একটি সংজ্ঞা প্রদান করেছেন। এটা হচ্ছে ক্রাইডার, ক্যাভানহো, ক্রাইডার, গথালস, ক্যাভানো ও সলোমন তারা আবেগকে সংজ্ঞায়িত করেছেন। বলছে যে আবেগ বলতে একটি আলোড়িত বা উত্তেজিত অবস্থাকে বোঝায়। সাধারণত কোনো মনোবিজ্ঞানীগণ আবেগকে তিনটি ধরনের পার্থক্য করেন। একটি হচ্ছে ব্যক্তির অভিজ্ঞতা, একটি শারীরিক উত্তেজনার ধরন, আর একটি বাহ্যিক অভিব্যক্তির ধরন। সলোমন বলেন
আলোড়িত বা উত্তেজিত অবস্থা। সাধারণত কোনো মনোবিজ্ঞানী আবেগকে ধরনে পার্থক্য করেন। এক নম্বরে হচ্ছে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা, দুই নম্বরে একটি শারীরিক উত্তেজনার ধরন, তিন নম্বরে একটি বাহ্যিক অভিব্যক্তির ধরন। ক্রাইডার, গোথাস, কাভানো ও সলোমন তারা মনোবিজ্ঞানকে এভাবে সংজ্ঞায়িত করছেন। আর একজন মনোবিজ্ঞানী জন সি রাস, জন সি রাস মনোবিজ্ঞানকে যেভাবে সংজ্ঞায়িত, তিনি বলেছেন যে আবেগ হলো একটি উত্তেজনার ধরন, যার শারীরিক উত্তেজনা রয়েছে, যা ব্যক্তির নিকট যার একটি অভিজ্ঞতা বা মূল্য রয়েছে। তাহলে ক্রাইডার, গোথাস, কাভানো, সলোমন এবং জন সি রাসের এই সংজ্ঞা দুটি বিশ্লেষণ করলে আমরা মনোবিজ্ঞানকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে কোনো উদ্বেগের প্রতি প্রতিক্রিয়া করতে গিয়ে প্রাণীর মধ্যে যে আলোড়িত অবস্থার সৃষ্টি হয়, যা তার অভিজ্ঞতা, আচরণ ও শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ ঘটে, তাই হচ্ছে আবেগ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আবেগের সংজ্ঞা, আবেগ কি সেটা আমরা এখানে জানতে পারলাম। এখন আমরা আলোচনা করব আবেগ ও অনুভূতি মধ্যে পার্থক্য নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই জানো যে আবেগ ও অনুভূতিকে অনেকেই একই অর্থে ব্যবহার করে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে আবেগ ও অনুভূতি এক নয়। আবেগ ও অনুভূতির মধ্যে অর্থগত অনেক পার্থক্য রয়েছে।
আবেগ ও অনুভূতির মধ্যে পার্থক্য। আমরা আগেই আলোচনা করেছি যে আবেগ হচ্ছে কোনো উদ্দীপকের প্রতি প্রাণীর যে আলোড়িত বা উত্তেজিত প্রতিক্রিয়া করতে গিয়ে, কোনো উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করতে গিয়ে প্রাণীর মধ্যে যে আলোড়িত বা উত্তেজিত অবস্থার সৃষ্টি হয়, যা তার অভিজ্ঞতা, আচরণ এবং শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে কী ঘটে, বহিঃপ্রকাশ ঘটে, সেটা হচ্ছে আবেগ। আর অনুভূতি হচ্ছে একজন ব্যক্তির নিতান্ত একান্ত ব্যক্তিগত অনুভূতির, ব্যক্তিগত অভিজ্ঞতার বহিঃপ্রকাশ। তাহলে আবেগ ও অনুভূতির মধ্যে আমরা যথেষ্ট পার্থক্য লক্ষ্য করে থাকি। আচ্ছা, আবেগ, 1 নম্বরে আবেগ ও অনুভূতির মধ্যে পার্থক্য যখন আমরা আলোচনা করব, 1 নম্বরে হচ্ছে আবেগ হচ্ছে শারীরিক উত্তেজনার কি বলছে যে আত্মনিষ্ঠ একটি অভিজ্ঞতা। পক্ষান্তরে অনুভূতি হচ্ছে আবেগের আত্মনিষ্ঠ দিক এবং অভিজ্ঞতাকে কি করে নির্দেশ করে। আবেগের যে আবেগকে বস্তুনিষ্ঠভাবে বাইরে থেকে কী করা যায়, পরিমাপ করা যায়। আবেগকালীন যে শারীরিক পরিবর্তনগুলো হয়ে থাকে সেগুলোর বস্তুনিষ্ঠ পরিমাপ করা যায়, কিন্তু অনুভূতির বস্তুনিষ্ঠ পরিমাপ সম্ভব নয়। আচ্ছা, আর একটা আছে 3 নম্বরে হচ্ছে আবেগের যে পরিধি অনেক ব্যাপক, প্রসারিত। আর অনুভূতি শুধু আবেগের 2টি দিক নিয়ে আলোচনা করে, একটা হচ্ছে কি সুখকর আর একটা হচ্ছে দুঃখকর। এই 2টি শ্রেণীতে অনুভূতিকে ভাগ করা যায়। এই আবেগ ও অনুভূতির মধ্যে কি আলোচনা করছি আমরা, পার্থক্য আলোচনা করছি। আর এই আবেগ ও অনুভূতির মধ্যে চতুর্থ আরেকটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে আবেগকালীন যে শারীরিক পরিবর্তনগুলো সেগুলো কি হচ্ছে সহজেই পরিলক্ষিত, কিন্তু অনুভূতি সহজে লক্ষ্য করা যায় না। আর পঞ্চম পার্থক্যটি হচ্ছে এই আবেগ ও অনুভূতির মধ্যে অনুভূতি শুধু দুঃখকর না হয় সুখকর হবে। আর দুঃখকর ও সুখকর ছাড়াও আবেগ আরেকটি বিষয় নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে মানসিক উত্তেজনা নিয়ে আলোচনা করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আবেগ কি, আবেগের সংজ্ঞা আমরা জানলাম। আবেগ ও অনুভূতির মধ্যে কিন্তু অনেকে দুটোর মধ্যে যে যথেষ্ট পার্থক্য রয়েছে সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আমরা আলোচনা করব আবেগ ও অনুভূতির মধ্যে পার্থক্য, আবেগকালীন শারীরিক যে ভিত্তি, আবেগকালীন শারীরিক ভিত্তি নিয়ে আমরা আলোচনা করব। আবেগকালীন শারীরিক ভিত্তি। আমরা জানি আবেগ কি, আবেগ হচ্ছে কোনো উদ্বেগের প্রতি প্রতিক্রিয়া করতে গিয়ে প্রাণীর মধ্যে যে আলোড়িত বা উত্তেজিত অবস্থার সৃষ্টি হয়, যা তার অভিজ্ঞতা, আচরণ এবং শারীরিক পরিবর্তনের মধ্যে প্রকাশ পায়, তাই হচ্ছে আবেগ। এই আবেগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শারীরিক ভিত্তির মূলে রয়েছে কি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আবেগের ভিত্তির মূলে রয়েছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র
স্বয়ংক্রিয় স্নায়ু স্নায়ুতন্ত্র। এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আবার দুই ভাগে বিভক্ত। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আবার দুই ভাগে বিভক্ত। এক নাম্বার হচ্ছে সমবধি স্নায়ুতন্ত্র। সমবধি স্নায়ুতন্ত্র। আর দুই নাম্বার হচ্ছে পরসমবধি স্নায়ুতন্ত্র। পরসমবেদী স্নায়ুতন্ত্র। তাহলে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, একটা সমবধি স্নায়ুতন্ত্র, পরসমবধি স্নায়ুতন্ত্র। সমবধি স্নায়ুতন্ত্র অন্যতম কাজ হচ্ছে এটি আবেগকালীন সময়ে উত্তেজনা বৃদ্ধি করে। সমবধি স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে উত্তেজনা বৃদ্ধি করা এবং আপৎকালীন সময়ে বা জরুরি কোনো প্রয়োজনে পরিবেশ পরিস্থিতিতে প্রাণীকে সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই সমবধি স্নায়ুতন্ত্র কাজ করে থাকে। আর পরসমবধি স্নায়ুতন্ত্র কাজ কি হচ্ছে যে আবেগকালীন সময়ে উত্তেজনা প্রশমিত করতে পরসমবধি স্নায়ুতন্ত্র কাজ করে থাকে। আবেগকালীন শারীরিক ভিত্তি নিয়ে আলোচনা করলাম। এখন আমরা তার পরবর্তীতে আলোচনা করব আবেগের সময়ে যে শারীরিক পরিবর্তনগুলো হয়ে থাকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আবেগের সময় কি কি শারীরিক পরিবর্তনগুলো একজন মানুষের হয়ে থাকে, একটি প্রাণীর শরীরে কি কি শারীরিক পরিবর্তনগুলো হয়ে থাকে আবেগকালীন সময়ে, সেটা আমরা আলোচনা করব। আবেগকালীন শারীরিক আমরা আবেগকালীন শারীরিক পরিবর্তনগুলো খুব সংক্ষেপে আলোচনা করব। এক নম্বর হচ্ছে রক্তের চাপ। আবেগকালীন সময়ে রক্তের চাপ বৃদ্ধি পায় রক্তনালীর সাহায্যে। রক্ত নিম্নভিমুখীভাবে আবার উপরে উঠতে থাকে। তীব্র আবেগের সময় এই রক্তনালীর সাহায্যে মানুষের ত্বকে গিয়ে পৌঁছায়। এর ফলে আমরা অনেকে দেখে থাকি ফর্সায় লজ্জা মানুষের মুখমণ্ডল লাল হয়ে যায়। আবার এই রক্তনালীর সাহায্যে রক্ত নিম্নভিমুখী হয়ে থাকে, যার ফলে ভয়ে আমাদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। প্রেসার গজের সাহায্যে রক্তের চাপ আমরা কী করতে পারি, পরিমাপ করতে পারি। রক্তে তড়িৎ প্রবাহের গতি। দুই নম্বর হচ্ছে রক্তের তড়িৎ প্রবাহের গতি। তীব্র আবেগের সময় রক্তের তড়িৎ প্রবাহের গতি বৃদ্ধি পায়। আর তড়িৎ প্রবাহ পরিমাপ করার উপায় হচ্ছে হাতের তালুতে বা হাতের আঙ্গুলে তড়িৎ সঞ্চালক লাগিয়ে কি করা যায়, রাসায়নিক তড়িৎ প্রবাহের গতি পরিমাপের মধ্য দিয়ে আবেগ সম্পর্কে জানা যায়। 3 নম্বর হচ্ছে হৃৎপিণ্ডের ক্রিয়া। হৃৎপিণ্ডের ক্রিয়া। তীব্র আবেগের সময় আমাদের হৃৎপিণ্ডের ক্রিয়া কি হয়, বেড়ে যায়। আমরা যা দেখি ভয়ে বা রাগান্বিত হলে আমাদের হৃদযন্ত্র
কি করা যায়, হৃদযন্ত্রের ক্রিয়া দ্রুত থেকে দ্রুততর হয়ে থাকে। 4 নম্বর হচ্ছে চোখের তারার পরিবর্তন। চোখের তারার পরিবর্তন। তীব্র আবেগের সময় চোখের তারার পরিবর্তন হয়ে থাকে। আমরা রাগ হলে বা ভয় পেলে এই তারার প্রসারণ ঘটে। পিউপিলো নামক যন্ত্রের সাহায্যে চোখের তারার এই পরিবর্তন আমরা কি করতে পারি, লক্ষ্য করতে পারি। 5 নম্বর হচ্ছে হরমোন লালাক্ষরণ। লালাক্ষরণ। তীব্র আবেগের সময় আমাদের লালাক্ষরণ বন্ধ হয়ে যায়, এর ফলে দেখা যায় আমাদের গলা শুকিয়ে যায়। 4 নম্বর হচ্ছে লোমের প্রতিক্রিয়া। লোমের প্রতিক্রিয়া। লোমের প্রতিক্রিয়া। তীব্র আবেগের সময় আমরা যখন অনেক সময় ভয় পেয়ে থাকি, আমাদের গা শিহরে ওঠে, তখন আমাদের শরীরের লোমগুলো কি হয়ে যায়, খাড়া হয়ে যায়। 7 নম্বরে আমরা হচ্ছে হরমোন নিঃসরণ। তীব্র আবেগের সময় হরমোন গ্রন্থির কি কার্যক্রমগুলো বেড়ে যায়। এর ফলে আমরা রেগে গেলে বা দুশ্চিন্তিত হলে আমাদের শরীর কি হয়, শরীর থেকে প্রচণ্ড পরিমাণে কি ঘাম বেরিয়ে আসে। তারপরে আবার আছে 8 নম্বর হচ্ছে কণ্ঠস্বরের পরিবর্তন। কণ্ঠস্বরের পরিবর্তন। কণ্ঠস্বরের পরিবর্তন। আমরা যখন রেগে যাই বা আমাদের কণ্ঠ অনেক উচ্চ বা নিম্ন, উচ্চতর থেকে উচ্চতর হয়ে থাকে। আবার ভয় পেলে আমাদের কণ্ঠ কি হয়, আমাদের কণ্ঠ স্বর শব্দ কমে যায়। তাহলে বন্ধুগণ, আরও বেশ কিছু আবেগকালী শারীরিক পরিবর্তন রয়েছে। তারপরে মুখমণ্ডলের পরিবর্তন, তারপরে আপনার আরও বেশ কিছু পরিবর্তন রয়েছে, যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকে আমরা আবেগের যে বিষয়টি সম্পর্কে জানলাম, আমরা কি জানতে পারলাম, আমরা আবেগ কি, আবেগের সংখ্যা জানতে পারলাম, আবেগ ও অনুভূতির মধ্যে পার্থক্য কি, সেই পার্থক্যগুলো জানতে পারলাম, আবেগকালীন শারীরিক ভিত্তি এবং আবেগের সময় শরীরের কি কি পরিবর্তন হয়ে থাকে, সেই পরিবর্তনটুকু আমরা সংক্ষেপে এখানে আলোচনা করেছি এবং আমরা জানতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় এইটুকুই। এর পরবর্তী ক্লাসে আমরা মনোবিজ্ঞানের আরও অনেক অধ্যায় আছে, সেই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। আজকে করোনাকালীন এই সময়ে আপনারা সবাই সুস্থ থাকবেন, শারীরিক দূরত্ব মেনে চলবেন, মাস্ক পরবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।